হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্জিত। আমি আজকের আপনাদের কাছে নিয়ে এসেছি প্যানাসোনিক বিএমআর এর কিছু ইউনিক ফিচার্স। প্রথমত বলি গাইস, বিএমআর কেন বিএমআর, তার কারণ একটাই হচ্ছে ফ্রিজার আর ডিফ্রিজারে 80-20 যা রেশিও রয়েছে, আমাদের দেখা গেছে যে 80% ফ্রিজার পোর্শন ইউজ হয় এবং ডিফ্রিজার ইউজ হয় বাকি 20% সারা দিনের কাজের ক্ষেত্রে। তো সেই জন্য প্যানাসোনিকের যে বিএমআর এনেছে এই কনসেপ্টই মাথায় রেখে। আবার আমরাও বলতে পারি যে আফটার 50 যে সমস্ত বাড়ির মহিলাদের ক্ষেত্রে যে সমস্ত প্রবলেম হয়ে গিয়ে থাকে, যে আর্থারাইটিস বা সমস্ত যে প্রবলেমগুলো হয়ে থাকে, সেইটাকে মাথায় রেখে এই বিএমআর কনসেপ্টটা আনা হয়েছে। সেকেন্ড চলে আসি, এটা সিক্স সিক্স স্পিড ইনভার্টার কম্প্রেসারের উপর রান করে, 6টা ডিফারেন্ট মোডে এটা রান করছে। তো এটা কি করে না, অ্যাজ পার লোড এটা কাজ করে। যদি আমি একটা জলের বোতল বা একটা লেবু কেটে রাখা হয়, তো সেইটা কুল করতে যতটুকু আরপিএম এর রিকোয়ারমেন্ট হয় বা সেই কুলিং করতে যতটা আরপিএম এ এটা রান করা দরকার হয়, সেই আরপিএম এ এটা রান করে। আবার সেম যদি আপনি এটাকে ফুল লোড করে দেন, তখন হাই আরপিএম এটা রান করবে। ঠিক আছে, এরপরে চলে আসছি ইকোনমি বা এআই। এআই মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এটার সঙ্গে এর মধ্যে কিছু সেন্সার দেওয়া রয়েছে, যেটা হচ্ছে আপনার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, সঙ্গে রয়েছে আপনার ইন্টারনাল টেম্পারেচার আর ডোর সেন্সর। এই তিনখানা সেন্সারের উপর এটা দাঁড়িয়ে রয়েছে, যেটা ইনভার্টার টেকনোলজিতে যেরকম 49% সেভিংস দিচ্ছে, এবং সঙ্গে এটার ক্ষেত্রে 10% আরো এক্সট্রা সেভিংস দিচ্ছে, টোটাল 59% সেভিংস প্রোভাইড করছে। এছাড়া চলে আসি, এর মধ্যে যেটা মেন ফাংশন হচ্ছে আপনার প্রাইম কনভার্টেবল। তো প্রাইম কনভার্টেবল কি আছে, 4টে মোড আছে। এই 4টে মোডের ক্ষেত্রে যেরকম চলে আসছে প্রো ম্যারিনেট, ইনস্টা কুক, টিফিন ফ্রেশ, প্রো চিল মোড। তো প্রো ম্যারিনেট ক্ষেত্রে যদি আমি চলে আসি বা ইনস্টা কুকের ক্ষেত্রে চলে আসি, ইনস্টা কুক প্রথমেই বলে নিচ্ছি, ইনস্টা কুক -3 ডিগ্রি এটা মেনটেন করে। এখানে কি করব, যেগুলো আমাদের ফ্রোজেন আইটেম, যেগুলো বাজার থেকে নিয়ে আসা হয়, ফ্রোজেন আইটেমগুলো এখানে রাখা হয়। নর্মালি কি হয়, ফ্রিজের ক্ষেত্রে ফ্রোজেন আইটেমগুলো যখন আমি কুক করার জন্য বার করি, তো সেক্ষেত্রে অনেকটা টাইম লাগে, এবং ওর মধ্যে থেকে ডিফ্রস্ট হতে যে টাইমটা লাগে, সঙ্গে সঙ্গে নিউট্রিয়েন্টস গুলো অনেকটা বেরিয়ে যায়। তো প্যানাসোনিক যে বিএমআরটা লঞ্চ করেছে, তাতে এই প্রবলেমটা অ্যারাইজ করে না। এখানে আপনি -3 ডিগ্রিতে মেনটেন করতে পারবেন টেম্পারেচার, এবং রেডি টু কুক অবস্থায় থাকবে, এবং আপনার খাবার যে রাখবেন সেটার মধ্যে তার ফ্লেভার বলুন, তার নিউট্রিয়েন্টস, প্রোটিন সমস্ত কিছু ইনট্যাক্ট থাকবে। এরপরে চলে আসছি আপনার প্রো চিল মোড। প্রো চিল মোড কি করছে, এইটা আপনার -4 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করে। নর্মালি দেখবেন আমরা যদি জুস বা আপনার লস্যি যদি রেখে দিই, সেটা রাখার ক্ষেত্রে তখন আমাদের কি হয়, এর মধ্যে এক হয় আমি যদি ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে একদম বরফ হয়ে যায়, বা আমি যদি নর্মাল অবস্থায় রেখি তো সেই বরফের যে ক্রাঞ্চ ভাবটা সেটা কিন্তু আসে না, যেটা আমি লস্যি বা আমি জুস খেতে গিয়ে সেটা আমি পাই না। কিন্তু প্যানাসোনিক যেহেতু আমাদের -4 ডিগ্রি টেম্পারেচারটা মেনটেন করে, তো সেক্ষেত্রে কি হয়, আমরা যে সমস্ত পাবে বা যে সমস্ত ভালো রেস্টুরেন্টে গিয়ে যে আপনার জুস বা লস্যি খেতে গিয়ে যে ক্রাঞ্চ ভাবটা, যে একদম দারুণ ফ্লেভারটা, সেইটা আমার এখানে মেনটেন থাকবে। এরপরে চলে আসছে প্রো ম্যারিনেট। ফ্রেন্ডস, আমাদের এখন টাইম প্রত্যেকেরই বিজি শিডিউলে কম থাকে। সেক্ষেত্রে কি হয়, আমাদের কম বেশি বাড়িতে যে পার্টি হয়, সেই সমস্ত পার্টিগুলোর ক্ষেত্রে ম্যারিনেট করার জন্য যে 6 থেকে 8 ঘন্টা টাইম লেগে যায়, কিন্তু প্যানাসোনিক এই টেকনোলজি প্রো ম্যারিনেট নিয়ে আসার পরে সেই আপনার ম্যারিনেট করার টাইমটা অনেক কমে গেছে, মাত্র 2 ঘন্টার মধ্যে এটা সম্ভব হয়ে যাচ্ছে। এবং খাবার যে টেক্সচার বা খাবারের যে আপনার জুসিনেস, খাবারের যে আপনার সফটনেস, সেইগুলো দারুণভাবে মেনটেন থাকছে। এরপরে চলে আসছে আপনার টিফিন ফ্রেশ। টিফিন ফ্রেশ বিজি শিডিউলে মারাত্মক হেল্পফুল। যে সমস্ত বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ বোথ ওয়ার্কিং রয়েছে, তারা একদিন রান্না করে 6 দিনের জন্য তারা স্টোরেজ করে দিতে পারে, এবং 6 দিন ধরে আস্তে ধীরে তারা খেতে পারে। ঠিক আছে, এবং কি করতে হয় টিফিন ফ্রেশে, সেটা আমাদের যারা ডেলি ওয়ার্ক প্লেসে রয়েছে বা বাড়ির ফ্যামিলি অনেক মানে বড়, বা খেয়ে আবার ধরুন আপনি খেতে গিয়ে হয়তো বেঁচে গেছে, তো সেক্ষেত্রে হয়তো আপনি পরের দিন ওটা কি করে মানে কিভাবে রাখবেন, খাবার টেস্টটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই টিফিন ফ্রেশে রাখলে 6 দিন পর্যন্ত খাবারটা আপনার ফ্রেশ থাকবে। থ্যাংক ইউ, আজকের জন্য এতটুকু।